আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে পড়ালেখাতে মন বসে না, আমি কি করব? এটা অধিকাংশ স্টুডেন্ট, তোমাদের যারা আছো তোমরা প্রায় আমাদেরকে কমেন্ট করে বলো যে ভাই পড়ালেখাতে মন বসে না, কি করবো? সবার প্রবলেম না এটা? দেখো, ধরে নাও এটা হচ্ছে তোমার মন, তাই না? এই যে তোমাদের সুন্দর একটা মন, তো তোমরা বারবার বলো যে ভাই পড়ালেখাতে মন বসে না। তুমি যখন ধরো পড়ালেখা শুরু করছো, ধরো তোমার এইচএসসি শুরুতে, আমরা উত্তেজিত ব্যাচ বলি না শুরুর দিকে, উত্তেজিত 27 বা উত্তেজিত ব্যাচ আমরা এরকম বললাম না? তো এই যে শুরুর দিকে কি হয়, শুরুর দিকে এরকম থাকে যে তোমার মনের মধ্যে এইচএসসি লাইফ যখন তুমি প্রথম শুরু করো, তোমার মনের মধ্যে কি কি থাকে বলো? তোমার মনের মধ্যে থাকে কি? তোমার বাপ, তাই না? তোমার মা, এবং দেখা যাচ্ছে তোমার এইচএসসি তে A+, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি, ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট, এইটাই তোমার মনের মধ্যে থাকে। তোমার মনের মধ্যে তার অন্য কোনো কিছু নাই, কোনো কিছু আছে না? তুমি উত্তেজিত, তোমার পড়ালেখা করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, এরকম। কিন্তু এখন তুমি বর্তমান কথা তোমার চিন্তা করো, বর্তমানে এই যে রাইট নাও, বর্তমানে তোমার অবস্থার কথা চিন্তা করো। তোমার বর্তমানে মনের মধ্যে কি আছে? হ্যাঁ, বাপ মা আছে, দিনে একবার দুইবার মাঝে মাঝে কথা হয়, বাপ মা ফোন দিলে, তাছাড়া কথা হয় না। বাপ মা চলে গেল এক কর্নারে। মাঝে কে আছে? মাঝে আছে তোমার ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে মেসেঞ্জারে কথা না বললে হয় না। কি আছে না, ফ্রেন্ডস ফর এভার গ্রুপ থাকে, যেখানে কথা না বললে হয় না, মেসেজ না দিলে হয় না, তাদের সাথে ইফতারি না করলে হয় না, তাদের সাথে ঘুরলে না হয় না, তাদের সাথে ট্যুর না দিলে হয় না, তাদের সাথে আড্ডা না দিলে হয় না, কোনো কিছু হয় না। এরপরে দেখা যাচ্ছে এর বাইরে সোশ্যাল মিডিয়া আছে, যেটা সব থেকে বড় একটা অংশ জুড়ে আছে, ফেসবুক, টিকটক, রিলস, এই সেই, এগুলো তো আছে। এরপরে দেখা যাচ্ছে আরো অন্যান্য ফ্রেন্ড সার্কেল থাকে, এদিক সেদিক হ্যান ত্যান, অমুকের বন্ধু, অমুকের গার্লফ্রেন্ড, অমুকের বয়ফ্রেন্ড, অমুকের দোস্ত, অমুকের এই, মানে হাবি দিবে অনেক কিছু থাকে। আর সব শেষে এক কর্নারে গিয়ে থাকে হচ্ছে পড়ালেখা। এই যে এই জায়গাতে সব শেষে নিচের দিকে, করলে হয় না করলে হয়, এটা একটা ফোর্থ সাবজেক্ট। বাকি জিনিস ঠিক রাখতে হবে, রিলস দিনে 100-200 দেখতে হবে, এই জিনিস করা লাগবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া লাগবে, কিন্তু পড়ালেখা করলে হইলো না করলে হইলো, এরকম একটা অবস্থা। এখন তোমার মনের মধ্যে যদি পড়ালেখাটা এরকম এক কর্নারে রাখো, তাহলে কি পড়ালেখাটা ভালো কিছু করতে পারবে? তোমার যে টার্গেট আগে ছিল তোমার মনের মধ্যে, যে মাঝখানে A+, মাঝখানে ছিল বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য ইউনিভার্সিটিতে চান্স, এগুলো ছিল মাঝখানে। এখন তোমার মনের মধ্যে কি আছে? নাই। মনটা তোমার, এই মনটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি যদি তোমার মন থেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার বাপ মা গ্রামে বসে তোমাকে ফোন দিয়ে বলতে পারবে যে পড়ালেখা কর, তুমি কি মানবে? মানবে না। আমি তোমার বড় ভাই হিসেবে আমি যদি এখন তোমাকে অনলাইনে বলি, এই ভিডিওতে, যে এখন থেকে 12 ঘন্টা করে পড়তে হবে, তুমি পড়বে? পড়বে না। কারণ মনটা তোমার, তোমার মনকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে অন্য কেউ পারবে? কখনোই পারবে না। তোমার মন, ডিসিশন তোমাকে নিতে হবে, তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে পড়ালেখাটাকে আমি মাঝখানে রাখবো নাকি এক কর্নারে রাখবো।